নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান সন্ধ্যায় বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আনোয়ার, আপনি আমাদেরকে জানাবেন ঠিক কয়টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং কি আয়োজন থাকছে? ধন্যবাদ। গতকাল রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আমরা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেয়েছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নবনির্বাচিত রাষ্ট্রপতি তার শপথ গ্রহণ আজ, এবং এই শপথ গ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যে নির্ধারিত সময় অর্থাৎ শপথ গ্রহণের যে সময় সেটি বলা আছে যে 7:30টার দিকে শপথ গ্রহণ কার্যক্রমের যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই শপথকে কেন্দ্র করে ইতোমধ্যে আমরা এই বঙ্গভবনে দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের মূল যে গেটটা রয়েছে সেই গেটে সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের যে কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে। যদিও মূল আয়োজন শুরু হবে 7:30টায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন কর্মকর্তারা ইতোমধ্যে এখানে একে একে আসছেন এবং তারা এখানে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। যদিও এখান থেকে কিছুক্ষণ আগেও গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভেতরের যে আয়োজন সেটিকে নির্বিঘ্ন করতে ভেতরে যারা আমন্ত্রিত অতিথি আছেন তাদেরকে স্ব জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে এবং গণমাধ্যমের জন্য আলাদা যে জায়গা করা হয়েছে সে বিষয়সহ যাবতীয় বিষয়ে এখানে কথা বলে গিয়েছেন এবং কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। এখন দেখতেই পাচ্ছেন যে বেশ কয়েকটি গাড়ি এখানে প্রবেশ করছেন, যারা যেসব গাড়িতে আমন্ত্রিত যে অতিথিরা আছেন তারা আসছেন এখানে একে একে। একটা বলে রাখি যে এই আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় 1200-রও বেশি আমন্ত্রিত অতিথিদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এবং এই সব এই যে আমন্ত্রিত অতিথি সেখানে কিন্তু নানা শ্রেণীর নানা পেশার মানুষ এখানে আছেন। তো এইখানে আজকের যে আয়োজন সেই আয়োজনে আমরা জানি যে শপথ গ্রহণ মূল আনুষ্ঠানিকতা, এই শপথ কিন্তু পড়াবেন মানে নবনির্বাচিত যে রাষ্ট্রপতি তাকে শপথ গ্রহণ করাবেন এখন যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল, তিনি শপথ পড়াবেন এই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে। তো এই যে আনুষ্ঠানিকতা সে বিষয়ে আমরা আসার পর থেকেই দেখছিলাম যে আজকে সারাদিনই নানাভাবে এই বঙ্গভবন আলোচনায় ঠিক একইভাবে মিন্টু রোডের 35 নম্বর বাসা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে যে বাড়িটি পেয়েছিলেন সেই বাড়ির সামনে থেকেও কিন্তু আমরা আমাদের সহকর্মীরা বিভিন্ন সময় সংবাদ উপস্থাপন করেছেন এবং এখনও সেখান থেকে আমরা খবর পেয়েছি যে সেখানেও আছেন, কিন্তু বেশিরভাগ মানুষ যারা সকাল থেকেই এই 35 নম্বর বাড়িটির সামনে অপেক্ষমান ছিলেন তাদের উপস্থিতি এখন পর্যন্ত নেই। যেহেতু এই শপথ গ্রহণের সময় খুব বেশি একটা দেরি নেই, ঘনিয়ে এসছে, এখন প্রায় 5টা বাজে আর আড়াই ঘন্টা সময় আছে। তো সেই বাসার সামনের লোকজনও ইতিমধ্যে ওই জায়গাটা ত্যাগ করেছেন এবং যারা আমন্ত্রিত অতিথি তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন যে এই সময়ের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই এই বঙ্গভবনের সামনে তারা চলে আসবেন কিংবা বঙ্গভবনের ভেতরে দরবার হলে যে শপথের আয়োজনটা করা হয়েছে সেই আয়োজনে শরিক হবেন। তো সামগ্রিকভাবে আসলে এখন আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং এই বঙ্গভবনের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো যাতে কোনো ধরনের যানজট না হয়, কোনো চলাচলে কোনো বিঘ্ন না হয় সেই বিষয়ে অর্থাৎ এই শপথ গ্রহণকে কেন্দ্র করে এই আশপাশের সড়কের যানবাহন চলাচলকে কিন্তু আজকের জন্য কিছু নিয়ম অনুসরণ করতে বলেছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। সেটিও আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাস্তা যানবাহন সীমিত করে দেওয়া হয়েছে, যানবাহনকে এড়িয়ে চলতে বলা হয়েছে, সেই জিনিসটা আমরা দেখেছি। অর্থাৎ যারাই এখানে আসবেন আজকে অতিথি হিসেবে, যারাই উপস্থিত হবেন তাদের নির্বিঘ্ন চলাচল যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থাপনাটা আমরা এই বঙ্গভবনের সামনে সড়কগুলোতে দেখছি এবং একে একে দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি গাড়ি এখন একসাথে প্রবেশ করছেন এবং তাদেরকে বেশ কয়েক ধাপে তাদেরকে চেক করে তারপরেই এই বঙ্গভবনের ভেতরে প্রবেশ করানোর যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে একটা একদম মূল
যে সড়কটি সেই সড়কে এক দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিংবা তল্লাশি করা হচ্ছে, তারপরে এই আমন্ত্রিত অতিথিদের গাড়িগুলোকে মূল গেটের সামনে আসতে দেওয়া হচ্ছে এবং সেখানে আরেক দফায় চেক করে তারপরেই এইখান থেকে তাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। তো সার্বিকভাবে বঙ্গভবন থেকে এই নতুন রাষ্ট্রপতির শপথের এই ছিল আমার কাছে সবশেষ। মেহেদী।